রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর 15 ভাই বোন, তাহলে তাহলে জ্ঞানেশ কুমাররা, এই অসভ্য চোর মনোজাগরণরা, তারা রবীন্দ্রনাথ ঠাকুরের মাকে বলতেন এত সন্তান জন্ম দিলে কি করে। কতখানি লজ্জার বিষয়, কতখানি ঘেন্নার বিষয় এই শ্রমিক ভট্টাচার্যদের পার্টির কর্মী হিসেবে আরএসএস এসব করছে। ওরা বলছেন ওরা স্বামী বিবেকানন্দের 12 তারিখ জন্মদিনে গিয়ে মালা দিয়েছে। জানে স্বামী বিবেকানন্দ 10, স্বামী বিবেকানন্দর মা, স্বামী বিবেকানন্দরা 10 ভাই বোন। স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী যখন বিবাহ হয় 10 বছর বয়স তার। ওরা ওরা কতখানি অসভ্য বর্বর হলে স্বামী বিবেকানন্দের মাকে নিয়ে প্রশ্ন করছেন। লজ্জার কথা। কেউ এই শব্দ জানার পরে বিজেপি করবেন, অসভ্য বর্বরের দল এই বিজেপি করবেন। সঙ্গে সঙ্গে ওরা বলছে 6 জন সন্তান থাকে তাহলে তাদের ডেকে পাঠানো হবে। যদি শ্রীকৃষ্ণ বেঁচে থাকতেন, যদি শ্রীকৃষ্ণ বেঁচে থাকতেন, জানেন শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান, মানে শ্রীকৃষ্ণ যশোদা মার 8ম সন্তান। তাহলে এরা কতখানি নারী বিদ্বেষী, যারা যশোদা মাকেও ডেকে আনতেন। এই অসভ্য বর্বর নির্বাচন কমিশন তারা খুন করছে। একই সঙ্গে বাংলার শ্রমিকরা যেখানে কাজ করতে যাচ্ছে, হ্যাঁ আপনি জানেন জুয়েল রানাকে হত্যা করেছে। এরা শুধু তাই নয়, ওই উত্তর পূর্ব ভারতের অ্যাঞ্জেলকে খুন করেছে। 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে শয়ে গির্জায় হামলা করেছে। বাংলাভাষী শুনলেই, যেহেতু এটা রবীন্দ্রনাথের ভাষা, মাইকেলের ভাষা, জীবনানন্দের ভাষা, নজরুলের ভাষা, সুকান্ত ভট্টাচার্যের ভাষা, এ ভাষা শুনলেই ওরা আক্রমণ করছে। যেভাবে তো শুনতে পারছেন না, তো সব বুঝতে পারছেন, ওসব জিনিস আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন আপনার মত বিনিময়টা কমেন্ট বক্সের মধ্যে জানাইয়া যাইবা।